এই যে আমাদের পিৎজা পার্টি একদম অন। আমি পিৎজার এই মশারিগুলো দেখি সুন্দর ইনোভেটিভ আইডিয়া লাগে। কলকাতা একটা পুরো আলাদাই একটা মানে অন্য একটা জগৎ, আর এটা একটা অন্য একটা জগৎ। এখানে মানে সময় দেখো, ঘরের ভেতরে এত ঠান্ডা লাগছে, এখানটায় কি রোদ্দুর উঠেছে। ভেরি গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল ওভারজেট পিক্সেলস। আজকে হচ্ছে থার্সডে, আজকে আমি এমনি সামনের মার্কেটেই যাব। আমি যতক্ষণ না হোস্টেল পাচ্ছি ততক্ষণ আমি দূরে প্ল্যান করতে পারছি না, কারণ আমার এখানেও হোটেলের বিল গুনতে হবে, তাহলে ওখানেও আমার হোটেলের বিল গুনতে হবে। তা আমি ভেবেছি মানে সোমবারের মধ্যে শিফট করে যাবো আর কি, রবিবারটাই প্ল্যান আছে শিফট করা। তো এই আর কি, এখনও দেখি কী কী ব্রেকফাস্টের অপশন আছে বাইরে গিয়ে ব্রেকফাস্টটা করে, আর এমনিও মার্কেট যেটা লেট আছে, তো এইটাই আমার প্ল্যান। হোটেলের বাইরেই এখানে একটা দোকান আছে না, পরোটা সবজি পাওয়া যাচ্ছে, তো এখান থেকেই ভাবছি আছে ব্রেকফাস্টটা করবো। এখন দাঁড়িয়ে হচ্ছে মিটিংটা করছিলাম, মিটিংটা করা হয়ে গেছে, এবার হচ্ছে ব্রেকফাস্টটা করে নিয়ে এদিকে আবার ফোনও আসছে, দেখি তারপরে আবার মার্কেটে যাবো। দোকান থেকে খাওয়া দাওয়া করে আমি এখন ওপরে চলে এসেছি। খাওয়াটা ভালোই ছিল, মানে দুটো ছাতুর পরোটা দিচ্ছিল, মানে ছাতুটাকে ময়দার মধ্যে বেলা, মানে ভেতরে যেরকম পুর দিয়ে হয়, তারপরে ডাইরেক্ট ডিপ ফ্রাই করছিল আর কি। মানে ভালোই লাগছিলো খেতে, মানে এমন কিছু বাজে লাগছিল না। সবজি আর ওটা দুটো নিল 20 টাকা, তো বেশ পকেট ফ্রেন্ডলি লাগলো। তো এই আর কি, এখন আমি বসে দেখি কি কি টার্গেট আছে, কি না আজকের কি এজেন্ডা আছে, এগুলো দেখবো। দেখে তারপর আইএসআর আসলে মার্কেটে যাবো। তোর এক্সাম শেষ হয়ে গেছে, তো এখন কি করতে বেরিয়েছিস? বলছে গুলতানি মারতে পেরেছি। আসলেই আমরা আজকে রাতে ভেবেছি নিজেরা পিৎজা পার্টি করব, তো এখন পিৎজা ব্রেড আছে বাড়িতে, আরও দুটো আনতে, তো এরকম টুকটাক কিছু জিনিসপত্র আনার জন্য আমরা এখন বেরিয়েছি সকাল সকাল না, ইটস 11 রাইট? ঘুম থেকে কটায় উঠেছিস? লজ্জা পাচ্ছিস? বল কটায় উঠেছিস? 10টায়। 10:15 ঘুম থেকে উঠেছে। চলে এসছি। কি লাগবে সব মনে আছে তো তোর? এতক্ষণ বসে বসে আমি রিপোর্ট বানাচ্ছিলাম, এখন আইএসআই কল এসে গেছে, তো এখন যাই মার্কেটে যাই। ওই যেখানে হোটেলে খেয়েছিলাম ওখানেই বলে গিয়ে দাঁড়াতে, তো ওখানেই আসবে আইএসআই। চলো এখন তাড়াতাড়ি মার্কেটে যাই। দেখো ঘরের ভেতরে এত ঠান্ডা লাগছে, এখানটায় কি রোদ্দুর উঠেছে। আর রাস্তায় দেখো এরকম করে পুরো পার্কিং লাগানো, পুরো পর একদম ওখান থেকে শুরু হয়েছে, পিছন থেকে সব পুরো পার্কিং লাগানো। এই যে আমার পিৎজা বানানোর যা যা দরকার, এই যে কর্ন, এটা পিৎজা ব্রেড, এটা কালকে অর্ডার দিয়েছিলাম, এটা কিন্তু বেশি বড় সাইজে, এটা দেখো ছোট। যাই হোক, ওই যে চিজ, এটা মজরেলা চিজ কিউব, এই যে পিৎজা পাস্তা মিক্স, এটা সস, এটা লাগবে না, এটা পিঙ্ক সল্ট। আমি ফার্স্ট টাইম বাড়িতে পিৎজা বানাবো, তো আমি ভীষণ এক্সাইটেড। এখন আমি ওগুলো সব প্রিপেয়ার করে রাখবো রাতেবেলা বানানোর জন্য। চলো, ভেজ পিৎজাই হবে, কারণ পাপা যেহেতু ননভেজ খায় না, তো আমরাও সবাই ভেজই খাবো। পনির, চিজ, কর্ন পিৎজা, দেখি এবার কেমন হয়। ওকে, তো বাড়ি এসে আর ভিডিও করা হয়নি। তো আমি কি করব, রিপোর্ট বানাচ্ছিলাম আর ওদিকে একটুখানি একেন বাবু দেখছিলাম। একেন বাবু ওই পুরোপুরি পুরি বলে যেটা আছে ওই এপিসোডটা দেখছিলাম, পুরোটা, তাও ওটাও শেষ হয়নি। যাই হোক, এখন হচ্ছে খাবার অর্ডার দেওয়ার পালা। প্রত্যেক দিন ভাবি যে বাইরে থেকে আনাবো, কিন্তু বাইরে থেকে আনানো হয়নি। আজকে তাহলে ভাবছি এখান থেকেই অর্ডার দিয়েছি, মানে এই হোটেল থেকেই অর্ডার দিয়ে দিয়েছি। যাই হোক চলো, আসুক, দেখি। অর্ডার তো দিয়েছি ভেজ হাক্কা নুডলস, আর ওদিকে ক্রিস্পি চিকেন দিয়েছি, দেখা যাক কেমন টেস্ট হয় ওটা। ও বাই দ্য ওয়ে, কালকে ভিডিওটা, মানে আজকে যে ভিডিওটা লাইভ হয়েছে, আজকে না মানে দুদিন আগে, মানে থার্সডেতে যে ভিডিওটা লাইভ হয়েছে, সেটার জন্য হেভি মারপিট হয়েছিল যে না তুই বানা, তুই এডিট কর, আমি এডিট কর। তো আজকে আমার পালা এসছে কি যে আমি এডিট করে আমি ছাড়বো, কিন্তু এখন আমার কোনো এডিট করা হয়নি। কী হবে কিছু বুঝতে পারছি না। যাই হোক চলো, এখন এডিটটা করবো, আর ওদিকে খাবার দেখি কতক্ষণে আসে। দুপুরের পর থেকে তো আমি আর একটুও ব্লগ করিনি, আমি আবার সেম জামা পরে আমি আর তুলি বেরিয়ে পড়েছি
তুলির ভাষায় শুনবে আমরা কি করতে বেরিয়েছি। ওয়েট, কি করতে বেরিয়েছি আমরা এখন? সকালে কি করতে বেরিয়েছিলিস? গুলতানি মুখের ভাষাগুলো শোনো। যাই হোক, আসলেই আমরা সেটাই করতে বেরিয়েছি। আমার পড়ানো নেই এখন, কারণ ওদের সবার অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে, ওর নিজের অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে, আমার কী শেষ হলো জানো, সেমিস্টার এক্সাম শেষ হয়ে গেছে। তো আমরা এখন বেল্লা ঘুরে বেড়াচ্ছি। আমার কিন্তু অ্যানুয়াল এক্সাম হয়নি, কিন্তু তাও আমার ফিল আসছে কি যে আমার অ্যানুয়াল এক্সাম শেষ হয়ে গেছে। আমার শেষ হয়েছে। হ্যাঁ, আর না কেমন একটা আমার মনে হচ্ছে এখন কি যে আবার ছুটি ছুটি ব্যাপার একটা। কেমন ঘুরছিস তুই? আমরা লিটারালি প্রায় কতটা হেঁটে নিয়েছি, গোল একটা চক্কর মেরে ফেলেছি। হ্যাঁ, অলরেডি 7 ঘন্টার বেশি হাঁটা হয়ে গেছে। এখানে একটা বিয়ে বাড়ি হচ্ছে। এটার এই মশারিগুলো দেখি সুন্দর, ইনোভেটিভ আইডিয়া লাগিয়ে কি সুন্দর এই পুকুরটাকে সাজিয়েছে। ইনোভেটিভ লাগলো আমার ব্যাপারটা। এই ব্যান্ড খালি পুকুরটা না, পুরো রাস্তাটাও সাজিয়েছে। কি সুন্দর লাগছে না বল? তো আমার এখন ভিডিও এডিটিং এ কাজ কমপ্লিট, আর ল্যাদ খেতে খেতে মানে কি বলবো, দিনটাও কাটে না, রাতও কাটে না, মানে কি বলবো, মানে কলকাতা একটা পুরো আলাদাই একটা মানে অন্য একটা জগৎ, আর এটা একটা অন্য একটা জগৎ। এখানে মানে সময় কাটে না, ওখানে কীভাবে সময় কেটে যায় সেটাও বোঝা যাচ্ছে না। এখন আমি বসে বসে খালি ওয়েব সিরিজগুলো শেষ করছি, যেগুলো আমি কলকাতায় দেখতে পারিনি সেগুলো আমি বসে বসে শেষ করছি। এটাই চলছে এখন। এই দেখো না, এখনও দেখো এই যে বসে বসে ওয়েব সিরিজই দেখছি। যাই হোক, চলো এটা দেখবো। আর খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, খাবারটা আসুক, টেস্ট করে দেখতে হবে তখন কেমন খেতে। বলেছিলাম আজকে আমাদের রাতে ডিনারে পিৎজা হবে, তো আমি একটা জাস্ট টেম্পারেচারটা চেক করার জন্য আমি ব্রেডের মধ্যে এরকম পিৎজা টপিংস দিয়ে করলাম। খুব ইয়ামি হয়েছে, আর পুরো থিন ক্রাস্ট, খুব ভালো লাগছে। এবার বাকিগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে, মানে অ্যাকচুয়াল পিৎজা ব্রেডের ওপরে ওগুলো অ্যারেঞ্জ করা হচ্ছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা এখনো হয়নি, চিজ দেওয়া বাকি আছে, আরও পনির ওয়ানির যাবে এর ওপরে। এই যে টেবিলটা আপাতত এইরকম একটা সিচুয়েশন, জাস্ট ইগনোর দ্যাট। এই যে এটা আমাদের পিৎজা। এবার যাবে দ্য শো স্টপার, মজরেলা চিজ। পিৎজা একদম রেডি। এই যে আমাদের পিৎজা পার্টি একদম অন। আমি পিৎজাটাকে কাটছি হলো এটা দিয়ে, কারণ আমাদের ফ্যান্সি কাটার খুঁজে পাইনি। মা কেমন হয়েছে বলো? তো আমার এখানে খাবার দাবার দিয়ে গেছে, কোয়ান্টিটি মনে হচ্ছে একটু কম। সার্ভ করে নিই, তারপর দেখাচ্ছি। এদিকে সার্ভ করে নিয়েছি, চাউমিনটা এখানে সস দিয়েছে, আর এদিকে হচ্ছে ড্রাই ফ্রাই চিকেন। কোয়ান্টিটি বলবো সাফিসিয়েন্ট না আর কি, মানে আরও কোয়ান্টিটি হয় জেনারেলি, আমি গুয়াহাটিতে যেরকম খেয়েছি সেরকম। চলো ঠিক আছে, টেস্ট করবো, টেস্ট করে খেয়ে দে। তো ঘড়িতে এখন বাজে 9:30, আর খাওয়া দাওয়া পর্ব কমপ্লিট। আর হচ্ছে আমি বাড়ি থেকে কটা মিষ্টি এনেছিলাম, এই দেখো বক্স ভর্তি করে। আর এটা বেশি দিন রাখলেও কি বলতো ওই ছাতা ধরে যায়, তো আমি ওই জন্য আর রিস্ক নিচ্ছি না, খেয়ে দিয়ে শেষ করে দিই। কারণ শিলিগুড়িতে আমার হয়েছিল যে বাড়ি থেকে প্যাঁড়া ঠেড়া হ্যান ত্যান সব এনেছিল, সব ছাতা ধরে গেছে, একটা খেতে পারিনি। তাহলে এখন এই মিষ্টি খাবো, আর কি বলবো, আর এখন ওই সিরিজটা শেষ করা বেশিক্ষণ বাকি নেই, 10 মিনিট মতনই বাকি আছে। চলো এটা কমপ্লিট করি এখন। খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। বেন ভিডিও এন্ড কর। বেন ক্যামেরা অফ করলি কেন? ভিডিও এন্ড কর। হ্যালো, এই কি রে, ফোনটা হ্যাং করছে। এ মা তুই এত ক্যামেরা শাই কবে থেকে হলি? বেন তাড়াতাড়ি। হ্যালো, দেখতে পাচ্ছ এখন আমাকে? হ্যাঁ এবার ঠিক আছে, ভিডিও এন্ড কর। তো কি বলছিলাম, আজকে আমার খুব শরীর খারাপ ছিল। যাই হোক, if you like this video, please do like, comment, share and subscribe to our channel. Until then, stay tuned.